ভালো বিশ্ব সুন্দরী, ভালো রান্না করতে পারে, কোনটা না চাকরি করে, লক্ষ টাকা মাসে বেতন পায়, দুইজন মিলে চাকরি করে 1 লক্ষ টাকার বেতন পায়। আর যখন ফকিরে ভিক্ষায় যায় তখন বলে মাফ করো, খালি মাফ করো। তার মানে টাকা একদিক দিয়ে আসার একদিকে চলে যায়, তার বরকত নেই। চিরদিন মনে রাখতে হবে, জাতির সামনে বহু কথা বলেছি, তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। যতই বেতন হোক না কেন, যতই ইনকাম ব্যবসায় হোক, সারাদিনে কোটি টাকা ইনকাম হয়, তবুও দেখা যাবে সন্ধ্যার সময় যে মিল খেলো না, টাকা পয়সার খুব অসুবিধা আর লাগে, কোন দিক দিয়ে যা আসে আর কোন দিক দিয়ে যাই বুঝতে পারি নাই। তার মানে বরকত নেই। আবার কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কি খাও? গোশত আর পানি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাঠ বহাল রাখতে বলিও। সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল। কি খবর? কেউ এসেছিল নাকি? একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। বললো কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ। কি খাও? গোশত আর পানি। আল মানাম আল মাওয়াল্লাম, মানে গোশত আর পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই। তারপর কি বললেন? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাঠ বহাল রাখতে বলিও। তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন। তুমি থাকো, তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই, তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই, যাহাই বলেছেন তাহাই হইবে। এর নাম ছেলে, এর নাম অনুগত ছেলে। আমার মা বিশ্বাস করতে এভাবে যে যেটা বলছি সেটাই হবে। যেদিন ডেকে পাঠিয়েছে তা আমার মা বলছে আজকে আসবেই, তা আমি সেদিনই চলে গেছি। তার ধারণা খুব ভালো কাজ করত, আমার মার ধারণা খুব ভালো কাজ করত। ছাত্র জীবনে এমন কোন ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহির আছে একটু দোয়া করিও, এরকম কথা না বলে সে ফকির গেছে, এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি। ভিক্ষা দিলে তাকে দোয়া করতে বলতেন। আর বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, কারোর সাথে বন্ধুতালি করিও না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। তার একটার ব্যাখ্যা দিত, বন্ধুতালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে, তখনও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে রাতে। বন্ধুর তালিতে এক সময় ভেঙে যাবে, কি হবে? এক সময় ভেঙে যাবে, তো আমরা ওকে মারবো। একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে, দেখুন কি হয়েছে, শত্রু সবচেয়ে বড়। আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দুই, বাপ মা যদি চাকরি ত্যাগ করতে বলে, বাতিল করতে বলে, বাদ দিতে বলে দাও। বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও, কোন সময় তার অবাধ্য চলবে না। 3, ফরজ সালাত ছাড়িও না, এটা উপদেশ চলছে 10টা। ফরজ সালাত ছাড়িও না, যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি। 4, মদ খায়ও না। 5, ইয়কাল মাসিয়া, পাপের কাজ করিও না। আল্লাহ সাকাতুল্লাহ, পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে, রুজি কমে যাবে, চাকরি বাতিল হয়ে যাবে, ব্যবসা মায়ের খেয়ে যাবে। পাপে যদি লিপ্ত থাকেন, রাত 2টা 3টা পর্যন্ত খালি মোবাইল চলতেই আছে। একবার বন্ধ করেছিল রাত 1টার সময়তে, তো ঘুম আসে না তখন আবার মোবাইলটা হাতে নিয়েছে। একবারে 2টার সময়তে ভোর রাতে উঠেছে তাহাজ্জুদ পড়ার জন্য, সুন্দর মাথায় টুপি আছে, ধনী মানুষ। আবার মনে করলে একটু পাকিস্তানের খবরটা দেখি, তো তাহাজ্জুদ বাদ দিয়ে টিভি চালু করে দেওয়াল ভর্তি, চালু করতে একবারে দেওয়াল ভর্তি মহিলা চলে এসেছে ল্যাংটা। তখন আর তাহাজ্জুদ পড়া হলো না। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা। পৃথিবীর মানুষ, মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী জড়বস্তু, অত্যাধুনিক যন্ত্র। পৃথিবী জড়বস্তু, অত্যাধুনিক যন্ত্র।
তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে, তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে। মিসকালা জারাতিন খাইরা ইয়ারা, মিসকালা জারাতিন সারা ইয়ারা। বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে, তখন দেখতে পাবো ওই যে পা বান্ধবীর সাথে আমি ঘুরছি, কেউ ঠেকাতে পারবে না। এটা তো দেখানো হলো। আবার একটু পরে এসে ফেরেশতারা বলবে পড়েন পড়েন পড়েন, আপনি পড়তে পারেন না, আরবিতে লেখা থাকবে ইকরা কিতাবা কাফা বিমা, পড় তুমি কি করেছো, তখন আপনি পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব লা ইয়াদুর সাগীরাতান কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট বড় সবই যে লেখা আছে। আপনি নিজে পড়বেন আর বলবেন। তারপরে মাটি কথা বলবে, মাটি টপ 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 কথা বলবে। আমি হচ্ছি সেই জমিন, যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে। আমি হচ্ছি সেই খাট, সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে। 4, মুখ বন্ধ, হাতে কথা বলবে। হাতে কথা বলছো, তুমি তো জেনা করেছিলে, আরে হাত আপনার বিরুদ্ধে। তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ। তাহলে আপনার কি হবে, মানুষের কি হবে? কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান্নামে দেওয়া হবে না। একবারে খুব সংকটময় জায়গাতে রয়েছে, খুব সংকটময় জায়গায়। কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না, মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না, একটু ভাবা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আমার খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন পাপ করিও না, পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে, রুজি কমে যাবে, চাকরি মায়ের খাবে, ব্যবসা নষ্ট হবে, আত্মীয় স্বজন উল্টে যাবে, সম্পর্ক দুর্বল হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি জবে করতে চাইবে। যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়াল ছিল, খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি, আগে মরি জবে করে রেডি করেছে শাশুড়ি, ওই শাশুড়ি বলছে থাকতে আয় না, তোকে আমি দেখাচ্ছি, ওকে জবাই করবে। শুনেছি যে একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে, বলে তুই আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়াইস, তোকে আজকে বিষ খাইয়ে মারবো। উল্টে গেছে। তার মানে পাপ করলে কি হবে, আল্লাহ কি বলছেন, আল্লাহ নবী কি বলছেন? অসন্তুষ্টি নেমে আসবে। বুঝা গেল না কথা? টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াও। জামিয়া সালাফিয়া সবচেয়ে কম টাকা লাগে, জানুয়ারিতে লাগবে 3000 টাকা, থাকা খাওয়া বেতন সব মিলে। অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি লাগবে। চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা। 550 জন অসহায় ছেলে মেয়ে আছে, 410 জন এতিম আছে, 410 জন খালি এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, ডিসেম্বরে ফরম, 1 জানুয়ারি ভর্তি। ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে। গার্মেন্টসে মেয়ে যাবে কেন? যেদিন বাপ কাজ করে খেতে পারে, কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে। যেদিন বাপ কাজ করতে পারে না, সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে, মেয়ে গার্মেন্টসে যাবে না। বুঝাতে পারিনি? ছেলে টোকাই হতে পারে না, ক্লাস 10-এ পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায়। আরে তোর বাপই হাঁটতে জানে না, তুই কি করতে রাজনীতি করতে এসেছিস? তুই কি বুঝিস? হ্যাঁ, শুধু মারামারি, শুধু দাঙ্গামা হাঙ্গামা, শুধু হইচই। আল্লাহ নবী বলছেন কিয়ামতের লক্ষণ মারামারি বেড়ে যাবে। বাড়ি থেকে বের হবেন না, কাজ করার জন্য বের হবেন, নিজে উপার্জন করবেন, নিজে খাবেন। কথার সাথে মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করে কোনো লাভ নাই। ছেলে তোমাকে বলছে, বোকা ছেলে তোমাকে বলছে। দিনরাত খেলে আড্ডা পিটা বেড়াও, মানুষের বদনাম করে বেড়াও, আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র,